খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, আজকে গুইমারায় পরিস্থিতি কেমন দেখছেন? অবরোধের কি ধরনের প্রভাব পড়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গত শনিবার থেকে কিন্তু খাগড়াছড়িতে 144 ধারা জারি রয়েছে, অর্থাৎ আজকে তৃতীয় দিনে পড়লো। এবং একই সাথে এখানে পাহাড়ি যে যুগ্ম ছাত্র জনতার যে আহ্বানে যে সড়ক অবরোধ চলছে, সেটির পরিস্থিতির কারণে আসলে খাগড়াছড়ি কার্যত অনেকটাই বলা যায় যে জনজীবন স্থবির হয়ে গেছে এবং এখানকার পরিস্থিতি অনেকটাই এখন পর্যন্ত থমথমে। আপনি জানবেন যে আজকে দুপুর 12টা থেকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম এবং ঢাকা এই দুইটি সড়কে যে যান চলা অবরোধ সেটি শিথিল করা হয়েছে, অর্থাৎ সেখানে গাড়ি চলাচল করছে আমরা জানতে পেরেছি। এবং এই কয়েকদিনে যে সমস্ত পর্যটক আটকা ছিল তারা কিন্তু আজকে প্রায় 3 দিন পরে কিন্তু তারা খাগড়াছড়ি ছাড়তে পেরেছে, অর্থাৎ যান চলাচল দুইটি সড়কে চলাচল স্বাভাবিক হওয়ার কারণে সেটি সম্ভব হয়েছে। এবং আজকে দুপুরবেলা যে সমস্ত সাজেকে যে সমস্ত পর্যটক এতদিন আটকা ছিল প্রায় 518 জন পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তায় খাগড়াছড়ি নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে ঢাকা বা চট্টগ্রাম যে যার গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা গুইমারার যে অবস্থাটা জানতে পেরেছি, সেখানে আসলে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যেহেতু কালকে যে সহিংসতার ঘটনা হয়েছে এরপরে প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও সেখানে কিন্তু মানুষের মধ্যে আস্থাহীনতা, বিশ্বাসহীনতা, একই সাথে সেখানে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির শাপলা চত্বরে। সেখানকে আপনি দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ির শাপলা চত্বর একেবারে শহরের প্রাণকেন্দ্র, সেখানেও কিন্তু সমস্ত দোকানপাটগুলো বন্ধ রয়েছে। বিশেষ করে এখানে কয়েকটি খাবারের দোকানের পাশাপাশি ওষুধের দোকান খোলা রয়েছে। এছাড়া পুরো বাজারে আমরা ঘুরে দেখেছি খুব একটা আসলে দোকানপাট খোলা নেই, যে কারণে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। আপনি জানেন একই সাথে আজকে মহাসপ্তমী চলছে, কিন্তু খাগড়াছড়িতে দুর্গাপূজার এখানে কিন্তু কোনো আমেজ নেই। এখানকার যে উৎসবের যে আনন্দ সেটা অনেকটাই ম্লান হয়ে গেছে। গতকালকে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সড়ক অবরোধ শিথিল করার জন্য তারা আহ্বান জানিয়েছে, অন্তত পূজা উপলক্ষে। এখন যেহেতু অবরোধের পরে কিছুটা শিথিল করা হয়েছে অবরোধ, সেক্ষেত্রে এখনো আপনি বলছিলেন যে দোকানপাট বেশিরভাগই বন্ধ রয়েছে, এখানে কি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির কোনো আশঙ্কা করা হচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। অবরোধকারীরা সড়ক অবরোধ করলেও এখানে 144 ধারা জারি থাকার কারণে যে শনিবার দুপুর 2টার পর থেকে যে 144 ধারা জারি করা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত বহাল আছে, যে কারণে আসলে 144 ধারা জারি থাকলে সেখানে আসলে 3-4 জনের বেশি মানুষ এক জায়গায় সংগঠিত হওয়ার সুযোগ থাকে না। সেই জায়গা থেকে আসলে এখানে নিরাপত্তা বাহিনী পুরো এলাকাটি কিন্তু নিরাপত্তার চাদরে ডেকে দিয়েছে। বিশেষ করে খাগড়াছড়ির 0 মাইল থেকে শুরু করে কলেজ গেট, চেঙ্গিয়া স্কোয়ার এবং স্বনির্ভর এলাকা বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীর যে পোস্ট বসানো হয়েছে এবং তাদের সন্দেহভাজন কাউকে দেখলে তার সেটা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যে কারণে আসলে এখানে দোকানপাটগুলো বন্ধ রয়েছে এবং মানুষের যে চলাচল সেটা অনেকটা সীমিত করা হয়েছে। এই ছিল খাগড়াছড়ি থেকে সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক।